প্যাকটি আপনাদেরকে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে ত্বকের দাগছোপ দূর করে ত্বককে প্রাণবন্ত, উজ্জ্বল, ফর্সা ও গ্লেসি করে তুলবে। ত্বক হয়ে উঠবে স্মুথ, ফর্সা ও গ্লোয়িং। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শীতে ব্যবহারের জন্য বেস্ট ত্বক ফর্সাকারী একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যে ফেস প্যাকটি আপনাদের ত্বকের সব ধরনের কালো দাগ দূর করবে এবং সেই সাথে আপনাদের মেস্তা দূর করতেও ভীষণভাবে হেল্প করবে। এই ফেস প্যাকটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বকে যে খসখসে ভাব হয়ে থাকে এবং কুঁচকানো ভাব রয়েছে এগুলো দূর হয়ে যাবে। পাশাপাশি শীতে যে ত্বকে কালচে ভাব হয়ে যায় এবং ত্বকের যে মরা চামড়া হয়, ত্বক ফেটে যায়, সেগুলো দূর হবে। সেই সাথে ত্বককে ভীষণ সফট, স্মুথ এবং ব্রাইটিং করতে খুবই কার্যকারী হবে। আর এই ফেস প্যাকটি আপনারা অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। সব ধরনের ত্বকেই আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে হাত পা ঘাড় গলাতেও আপনারা চাইলে এই ফেস প্যাকটি ব্যবহার করে নিতে পারবেন। হাত পায়ের কুঁচকানো চামড়াও টান টান রাখতে খুবই হেল্প করবে এই ফেস প্যাকটি। আসুন আর বেশি কথা বাড়াবো না, চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে একটি ডিমের অর্ধেক পরিমাণ অংশ। ডিমের মাঝে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন, যা ত্বকে দারুণভাবে কাজ করে এবং সেই সাথে ত্বককে সুন্দর, মসৃণ ও টানটানে রাখতে খুবই উপকারী। শুষ্ক ও সেনসিটিভ ত্বকের জন্য ডিম খুবই কার্যকারী ও উপকারী একটি উপকরণ। সত্যি কথা বলতে ডিমে অগণিত উপকারিতা রয়েছে, কারণ ডিমে থাকে স্বাস্থ্যকর বা ভালো ফ্যাট, যা আমাদের ত্বককে হেলদি ও ত্বকের উজ্জ্বলতা বা দীপ্তি বজায় রাখতে দারুণভাবে হেল্প করে। নিষ্প্রাণ ত্বক হয়ে ওঠে তরতাজা এবং সেই সাথে ছড়িয়ে পড়ে ত্বকের দীপ্তির আভা। এখন আমি এর সাথে অ্যাড করব হচ্ছে 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। ত্বকের নানান সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। এটি ত্বকের মৃতকোষ দূর করতে দারুণ কাজ করে। এছাড়াও ত্বকের জন্য মুলতানি মাটির আরও অনেক উপকারিতা রয়েছে। যাদের খুব বেশি পরিমাণে ব্রণ রয়েছে তাদের জন্য মুলতানি মাটি খুবই উপকারী। এটি ত্বককে ন্যাচারালভাবে ঠান্ডা রাখে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এখন আমি এর সাথে আরও অ্যাড করে নেব হচ্ছে আমাদের ঘরে থাকা খুব সহজেই পাওয়া যায় এমন একটি বিশেষ উপকরণ। আর এই উপকরণটি হলো আটা। আটা কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে। রূপচর্চার ব্যবহারে আটা শুনে একটু অবাক হচ্ছেন, তাই না? মনে হচ্ছে প্রলাপ। একদমই না, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি নজর কাড়াতে পারে এই আটা। রোদে পোড়া কালচে দাগ দূর করে খুব সহজেই। আটা আমাদের ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি ত্বককে সজীব ও টানটানে করে তোলে। এখানে আমি 1 চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করে নিব হচ্ছে পরিমাণ মতো গোলাপ জল। খুব বেশি পরিমাণ নেওয়া যাবে না, আবার একেবারে কম পরিমাণেও নেওয়া যাবে না। খুব ভালোভাবে আমি যেন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারি, সেই পরিমাণে আমার এখানে গোলাপ জল নিতে হবে। বাজারের টোনারগুলোতে মূলত অ্যালকোহল ও রাসায়নিক দিয়ে তৈরি হয়, যা আমাদের ত্বকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপ জল বেশ কার্যকর। এটি ত্বকের ছিদ্রগুলোকে মিনিমাইজ করে। ত্বক অয়েলি বা ড্রাই যেমনই হোক না কেন, ত্বককে সবসময় সতেজ ও প্রাণবন্ত করে রাখে। বিশেষ করে শীতকালে ত্বকের যত্নে একটি বড় ভূমিকা রয়েছে গোলাপ জলের। প্রায় সব ধরনের ত্বকেরই প্রয়োজন হয় আর্দ্রতার। গোলাপ জল ত্বককে আর্দ্র রাখতে দারুণ কার্যকারী হয়ে থাকে। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন, রেডি হয়ে গিয়েছে আমার এই ফেস প্যাকটি। এখন ত্বকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ফেসটিকে ক্লিন করে নিতে হবে, এরপর খুব ভালোভাবে সমস্ত ফেসে ফেস প্যাকটি লাগিয়ে নিতে হবে। ফেসে ভালোভাবে লাগানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করা হয়ে গেলে এরপর হালকা হাতে কিছু সময় পর্যন্ত ফেসটিকে ভালোভাবে ম্যাসেজ করে নিতে হবে। দেন ফেসটিকে নর্মাল পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপর ফেসে একটি ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। কন্টিনিউ আপনারা যদি এইভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ত্বক হয়ে উঠবে চিরদিনের জন্য দাগমুক্ত, উজ্জ্বল, ফর্সা, দীপ্তিময় ও লাবণ্যতায় পরিপূর্ণ।
ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। আবারও চলে আসবো নতুন নতুন বিউটি টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।